মুসা আলাইহিস সালামের পালক মা, সুবহানাল্লাহ পড়েন। নিজের সন্তান ছিল না, সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে লালন পালন করেছেন। গোপনে গোপনে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন। গোপনে গোপনে রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে চাইতেন কার কাছে? ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর বউ, দুইজন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান। ফেরাউন কিছু জানে না। সুবহানাল্লাহ। কি আল্লাহর খেলা! ফেরাউন লক্ষ লক্ষ বনী ইসরাইলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য। নাম কি? মুসা। আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন। কোন সুবহানাল্লাহ! লুকিয়ে লুকিয়ে ঈমান আনলো। ফেরাউনের বউ আসিয়া, অর্থমন্ত্রীর বউ, দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল, খবর পৌঁছে গেল। ফেরাউন ডেকে পাঠালো। দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির। কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়াও হাজির। ফেরাউন বলে, এক আল্লাহর উপর কুফরির ঘোষণা দে, আল্লাহকে বলে যা, আমার পায়ের সামনে সেজদা দে, আমি মাফ করে দেব। আসিয়ার এক কথা, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীরও এক কথা, যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি, পৃথিবীর কোন শক্তির কাছে ওই মাথা নত হতে পারে না। ফেরাউন বলল, তাই নাকি? দেখি তোদের ঈমানের পাওয়ার কত বড়। অর্ডার করলো, বিশাল বড় পাতিল নিয়ে আসো, কড়াই নিয়ে আসো, কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো। টকবক টকবক করে কড়াইয়ের মধ্যে গরম তেল। ফেরাউন বলে, ও অর্থমন্ত্রীর স্ত্রী, তোমারে অনেক ভালো জানতাম, এখনই আমার পায়ের সামনে সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহরে ছাড়ো, আমি তোরে ছেড়ে দেব। অর্থমন্ত্রীর বউ বলে, এত সোজা না। সুবহানাল্লাহ বলে। কি ঈমান? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন? আবার পড়ে না আমিন? এক কথা, আল্লাহর সামনে মাথা নত করেছি, কারো সামনে করব না। ফেরাউন অর্ডার দিল, এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়ে আন, টকবক তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে। মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে। হিসাবটা কি সহজ নাকি? কথা বলেন। চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে, ছেড়ে দাও। ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না। দুধের বাচ্চাটারে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায়। কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে, মা ভয় পেও না, তোমরা দেখো টকবগে কড়াইয়ের ভেতরে তেল, আসলে মা এটা আগুন না, এটা জান্নাতের বাগান। ও মা, ফেরাউনের দিকে তাকাস না রে মা, আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে ঝাঁপ দে। আল্লাহু আকবার। ফেরাউনের অর্থমন্ত্রীর বউয়ের ঈমান দ্বিগুণ হয়ে যায়, তিনগুণ হয়ে যায়। সে বলে, ফেরাউন, গোটা পৃথিবীটারে এক পাশে করতে পারবি, কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে পারবি? ফেরাউনের অর্থমন্ত্রীর ওই স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো। ওই মহিলাটাও রোস্ট হয়ে যায়। বাকি রইল ফেরাউনের বউ আসিয়া। কি নাম? আসিয়া কিন্তু দৃশ্যটা দেখেছে, চাক্ষুষ মৃত্যু দেখেছে দুইজনের। ফেরাউন বলে, আসিয়া, কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের, আজীবন কত ভালোবাসা ছিল, কত খুনসুটি ছিল, কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ কর তুই আমারে ভালোবাসিস। আসিয়ারও একই কথা, জীবন দিব কিন্তু ঈমান দিব না। ফেরাউন বলল, তোকেও আমি ছাড়বো না, তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো, তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো। হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয়, তক্তার এ পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বেরোয়, ফিনকি দিয়ে রক্ত বের করে। আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে, আল্লাহ, ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও। এই দোয়াটা সূরাতুত তাহরিমে আল্লাহ সরাসরি কোট করেছেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ মালিক, তোমার পাশে জান্নাতে একটা ঘর বানায়া দিও। এরকম একটা সঙ্গীত আছে না নাই? এই সঙ্গীতটা সরাসরি সূরাতুত তাহরিম আসিয়ার দোয়া থেকে কোট করা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে
তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। সেই 5000 বছর আগের দোয়া আজও আমরা তাফসীর মাহফিলে গান বানিয়ে বলি। 5000 বছর আগের কথা আজও আমরা কোরআনের আয়াত হিসেবে পড়ি। আল্লাহু আকবার। কি মাকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দরবারে। আল্লাহরে বললেন, আল্লাহ শুধু তোমার ইবাদতের কারণে আজকে আমার এমন দশা উলঙ্গ হওয়া লাগলো, আমার হাতে পায়ে পেরেক ঠোকা হলো, আল্লাহ এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে, তুমি বাঁচাও। আল্লাহ বললেন, জিব্রাইল আমার জান্নাতটারে আসিয়ার চোখের সামনে তুলে ধর। আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে এই জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে। আসিয়াকেও গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো। দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসিয়া আল্লাহর কাছে চলে গেলেন। পড়েন আল্লাহু আকবার। এজন্য ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো, ঈমান ছাড়া যাবে না, বেঈমান হয়ে মরা যাবে না, মাজারে গিয়ে মুশরিকাদের কাতারে নাম তোলা যাবে। ওই মায়েরা ঈমান কেমন করে রক্ষা করবেন? ঈমান কত বড় দামি জিনিস, ঈমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে। আসিয়ার জীবনে এই শিক্ষাটা আছে না নাই? কথা কম বোঝা যায়? বোঝা যায়। তাহলে প্রথমে জানলাম কার কথা? হাজারের কথা। হাজারার জীবনী থেকে শিক্ষা ছিল তাওয়াক্কুল করতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। আসিয়ার জীবনী থেকে আমরা কি শিখলাম? ঈমান রক্ষা করতে হবে। জীবন যাবে, ঈমান যাবে। এটা হেদায়েতের বই। এটা কিসের বই? The Holy Quran leads the way. পথ দেখায়। The Holy Quran guides us to the right sense of direction. কোন দিকে যেতে হবে এটা দেখায়। এটা হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। তো আজকের এই মাহফিলের শুরুতে যে মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই সেটা হচ্ছে, কোরআন এটা হেদায়েতের কিতাব। এটা কিসের কিতাব? সবাই বলেন কিসের কিতাব? এটা গাইড দেয় যারা মুত্তাকি তাদেরকে। কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা এই বিষয়টা আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার করেছেন, স্পষ্ট করে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক and original and reliable book ever in the world. There is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই। এই বইয়ে কোনো ভুল আছে? আওয়াজ করে বলেন, কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সংশয় আছে? হেদায়েতের কিতাব করে মুত্তাকিদের জন্য এটাকে পাঠালো কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা এমন বই যেটাতে সন্দেহ নাই। এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। তাহলে এই কথাটা, এই মেসেজটা আজকে আমাদেরকে মুখস্থ করে নিয়ে যেতে হবে যে কোরআন হেদায়েতের কিতাব। এটা কিসের কিতাব? পথ দেখায়, সত্যের পথ, কল্যাণের পথ, জান্নাতের পথ। ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যে পথটা খুব সুদৃঢ়, খুব মজবুত। কোরআনের এই পথে ডানে বায়ে কোনো মোড় নাই, কোনো ইউটার্ন নাই, কোনো চৌমুহনী নাই, স্ট্রেট ফরওয়ার্ড। এই রাস্তায় যদি দুনিয়ায় আমরা চলতে শুরু করি, এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভেতরে। আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন থেকে আমাদেরকে হেদায়েত নিতে হবে। এই কোরআন থেকে আমাদেরকে গাইডেন্স নিতে হবে। আমাদের জীবনের চলার পথে যেখানে আমরা সমস্যায় পড়ব, এই কোরআন থেকে আমাদের গাইডেন্স, হেদায়াত, পথ প্রদর্শন যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ এই কিতাব এমন কিতাব যেটা মানুষকে অন্ধকারচ্ছন্ন একটা পথ থেকে আলোর পথ দেখায়, ঠিক কিনা? বামপন্থীদেরকে ডানপন্থী বানায়, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I've revealed this book in order to lead the mankind out of darkness into the light. অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে টেনে এনে আলোর পথে উঠিয়ে দেওয়ার জন্য এই কোরআনকে পাঠিয়েছে কে? তাহলে আমরা বুঝলাম এটা বিজ্ঞানের কিতাব নয়, যদিও বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। এটা ইতিহাসের বই নয়,
যদিও অনেক ইতিহাস কোরআনে আছে। এটা গল্পের বই নয়, যদিও নবীদের গল্প পাওয়া যায় এই কিতাবে। এটা হেদায়েতের কিতাব। কিসের কিতাব? আরো জোরে বলতে হবে, কিসের কিতাব? আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে তোমাদের প্রয়োজনীয় জরুরি এমন কোনো কিছু আমি বাকি রেখে দেই নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, মানব প্রয়োজনীয় সব কিছু এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছে কে? রান্নাঘর থেকে বঙ্গভবন কিভাবে চালাতে হয় আছে না নাই? ঘরে বসে বসে কাঁথা সেলাই থেকে শুরু করে মহাকাশের সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ কেমন করে পরিচালনা করতে হয় আছে না নাই? রাজনৈতিক অঙ্গনকে কেমন করে সেটেল করতে হয়, লিড দিতে হয়, সেটাও আল্লাহর কোরআনে আছে না নাই? কিভাবে বিয়ে শাদী করতে হবে আছে না নাই? সমাজে কি করে শান্তি প্রতিষ্ঠা করতে হয় আছে না নাই? তিবয়ানান লিকুল্লি শাই, সব জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা, যা বলার আল্লাহ সব বলে দিয়েছে। কোরআন কি শুরু করেছে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে। কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? বা দিয়ে। আর শেষ করেছে সূরা নাস দিয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সিন, বার সিন মিলালে কি হয়? এবার বাসে চড়ে গুলিস্তান। বাসে চড়ে কই যাব? গুলিস্তান। ওই বাস? ওই বাস নাকি? না, ওই বাস না। এই বাস মানে যথেষ্ট, এনাফ। যা বলা হয়েছে 30 পারা এনাফ। হেদায়েতের জন্য নতুন কিছু লাগবে না। ব্ল্যাক হোলের সামনে আসে, বাচ্চার মুখে হাওয়াই মিঠাই দিলে যেমনি হাওয়াই মিঠাই মুহূর্তেই নাই, ওই তারাও মুহূর্তেই নাই। সুবহানাল্লাহ। মাতোয়াইলে হাওয়াই মিঠাই পাওয়া যায়? পাওয়া যায়? কই পাওয়া যায়? হ্যাঁ, আগে যখন আমরা ছোট ছিলাম আমরা এগুলো খাইতাম তো। কটকটি, কটকটি আছে এখন? ঘরের ওই যে পুরান জোতা টোতা প্লাস্টিকের বোতল, এগুলো দিয়ে আমরা কটকটি খেতাম। আর খাইতাম এই হাওয়াই মিঠাই, খুব মজা লাগতো এগুলো। এরকম গোল করে সাজায় রাখতো, জিব্বায় লাগাইলেই নাই। খাইছেন আপনারা? এই ব্ল্যাক হোল হচ্ছে এমন যে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে কোনো তারা ঘুরতে 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 যদি চলে আসে, হাওয়াই মিঠাই মুখে লাগাইলে যেমনি নাই, ওই তারাও নাই। তার মানে কোরআন বলেছে মাওয়াকিউন নুজুম, সায়েন্স বলেছে ব্ল্যাক হোল, দুটার মধ্যে মিল আছে না নাই? তাহলে কসমোলজি নিয়ে কথা এখানেই শেষ করি। সৃষ্টিতত্ত্বে আমরা যা পেলাম, বিস্ফোরণে সৃষ্টি হয়েছে। কোরআন বলেছে ফাতাহনাহুমা, সায়েন্স বলেছে বিগ ব্যাং থিওরি। কোরআন বলেছে মুসিউন, যেটা অ্যাক্সেলারেট হচ্ছে, সায়েন্স এটার নাম দিয়েছে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট। কোরআন নাম দিয়েছে মাওয়াকিউন নুজুম, সায়েন্স বলেছে ব্ল্যাক হোল। প্রতিটা জায়গায় কোরআনের সাথে সায়েন্সের মিল আছে না নাই? এবার আমরা শুনবো এমব্রিওলজি নিয়ে, ভ্রূণতত্ত্ব। কি তত্ত্ব? ভ্রূণতত্ত্ব। আমরা আমাদের মায়ের পেটের ভেতরে এখন যত বড় আছি তত বড়ই ছিলাম, তাই না? কতটুকু ছিলেন? কতটুকু? একেবারে ছোট, ছোট্ট ছোট্ট ছোট্ট। বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু, দুইটা মিলিয়ে মায়ের পেটের ভেতরে আমার অস্তিত্ব দান করলেন কে? কিছুই ছিলাম না আমি। সায়েন্স 1977-এ হাম অ্যান্ড লিয়েন হুক নামে দুইজন সায়েন্টিস্ট অণুবীক্ষণ যন্ত্র দিয়ে ওরা খুঁজে পেয়েছে যে শুক্রাণুর ভেতরে, স্পার্মের ভেতরে প্রাণের অস্তিত্ব আছে। কিন্তু 1500 বছর আগে এর ভেতরে যে প্রাণ আছে সেটার ঘোষণা কোরআনে দিয়ে দিয়েছে কে? ওভাম এন্ড স্পার্ম, দুইটা মিলে হয় জাইগোট। তারপর জাইগোট থেকে হয় এমব্রিও, ভ্রূণ। আমি, আপনি, আমরা সবাই ছিলাম ছোট্ট একটা ভ্রূণ, ব্যাঙগাছির মতো। বর্ষাকালে মাতুয়াইলে খালে বিলে ব্যাঙের পোনা পাওয়া যায় না? দেখতে মাছের বাচ্চার মতো, তাই না? ছোট বাচ্চারা মনে করে মাছের পোনা, বাড়িতে দইরা নিয়ে আসে, মারাকে মা পোনা লয়ে আইছি, মাই দেখে দেখনি আছে না নাই? আসলে কি এটা মাছ? এটা কি ব্যাঙের পোনা? তো আমরা, আমি, আপনি, প্রত্যেকে আমরা ব্যাঙের পোনার মতো ছিলাম, রক্ত চোষা জোকের মতো ছিলাম, মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেগেছিলাম। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করতে আরম্ভ করলেন। স্পার্ম ড্রপ থেকে আমরা হলাম ব্লাড ক্লট, রক্তপিণ্ড। সেখান থেকে আমরা হলাম মুদগা, নুতফা, আলাকা, মুদগা, 3 স্টেজ। প্রতি 40 দিন পর পর আমার সাইজ বাড়তে লাগলো। সায়েন্স এটা স্বীকার করেছে যে প্রত্যেক 40 দিন পর বাচ্চার একটা নোটিসেবল ডেভেলপমেন্ট ঘটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না খালকাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা, প্রতি 40 দিন পর তোমার মায়ের পেটের ভেতরে তোমার সাইজ একটু বড় করা হয়। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। তারপরে তুমি নুতফা থাকো, নুতফা থেকে তুমি আলাকা হও, আলাকা থেকে মুদগা, স্টেপ বাই স্টেপ
রক্তপিণ্ড, তারপরে আমি হয়ে যাই গোশতপিণ্ড। ওই গোশতের ভেতরে আল্লাহ তাআলা আমার স্কেলিটন দেয়, কঙ্কাল। তারপরে এই কঙ্কালের চারদিক দিয়ে গোশত দিয়ে আমাকে আল্লাহ প্রস্তুত করে। সর্বশেষ এই চামড়ার লেভেল দিয়ে মায়ের পেটে আমাকে ডেকোরেটিং করে কে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ছোট্ট নাপাক বীর্য থেকে তোমারে তৈরি করলাম, তুমি ছিলা পানির ফোঁটা, সেখান থেকে বানালাম জমাটবদ্ধ রক্তপিণ্ড, সেখান থেকে গোশতপিণ্ড। ওই গোশতের ভেতরে তোমার কঙ্কাল আমি জুড়ে দিলাম, কঙ্কালের উপরে গোশত দিয়ে প্যাকেট বানালাম, সর্বশেষে চামড়া দিয়ে ডেকোরেশন করে দিলাম। ছোট্ট ছিলাম আমরা, একেবারে ছোট্ট, অনেক ছোট্ট। আস্তে আস্তে আমার হাত গজালো, আমার পা গজালো, আমার হেয়ারিং সিস্টেম চালু হলো, আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো, আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো, আমার স্টোমাক হলো, আমার ব্লাড সার্কুলেশন শুরু হলো, আমার হার্টের দুইটা পার্টিশন হলো। আল্লাহ রুহের ফুৎকার দিলেন, আমি মানুষ হয়ে দুনিয়ায় আসলাম। সুবহানাল্লাহ। দুইটা পার্টিশন করে দিলেন। আর এই পাম্প মেশিন আমার মায়ের পেটের ভেতরেই চালু করে দিলেন কে? এক মুহূর্তের জন্য যদি এই পাম্প মেশিনটা বন্ধ হয়ে যায়, মুহূর্তে আমার ঠুস বানায় দিবে কে? হায় রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুস, রঙিন ফানুস, হায় রে মানুষ। আল্লাহু আকবার। দুইটা জিনিস আল্লাহ দেয়, রুহু দেয় আর ফেরেশতা দেয়। কি দেয়? রুহু দেয় আর ফেরেশতা দেয়। মানুষ যখন মরে যায় দুইটাই চলে যায়, রুহুটাও চলে যায়, ফেরেশতাও চলে যায়, ঠিক কিনা? আমাদের কাঁধে ফেরেশতা আছে না নাই? দুই কাঁধে ছিল যে তোমারে দুইজনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা। তোমার আর কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে, হলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নাই ওরে গাও তো হলো রে, তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা? রুহুর ফুৎকার যখন মায়ের পেটে দিলেন, হার্টবিট চালু হয়ে গেল অলিন্দ নিলয়। বাংলায় কি বলে? ইংরেজিতে সিস্টলিক এন্ড ডায়াস্টলিক। ধপ 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 করে আমার এই হার্টের পার্টিশন থেকে ধপ ধপ করে আমি যে পৃথিবীতে এসেছি এটা জানান দিল কে? এই প্রক্রিয়ায় আল্লাহ আমারে বানালেন। এই যে এতগুলো মাস মায়ের পেটের ভেতরে ছিলাম, পৃথিবীর কেউ আমারে খাবার দিতে পারছে? চিকিৎসা করতে পারছে? যে কবিরাজ আমারে খাবার দিলেন, অক্সিজেন দিলেন, ওই কবিরাজের নাম কি? আল্লাহ। 7 মাস আল্লাহ বললেন ফি যুলুমাতিন সালাস, 3টা প্যাকেটের ভিতরে তুমি ছিলা। কোরআন বলে কয়টা প্যাকেট? জোরে বলেন, সবাই বলেন কয়টা? কোরআনের ভাষ্য মতে 3টা প্যাকেট। মডার্ন সায়েন্সও তাই বলেছে, 3টা প্যাকেট। প্রথম প্যাকেটের নাম প্লাসেন্টা, ইংরেজিতে বলে প্লাসেন্টা। এটা হচ্ছে ফুল। বাচ্চা বেরোয়ার কিছুক্ষণ পরে মায়ের জরায়ের ওখান থেকে একটা ফুল বেরিয়ে আসে, এইটার প্যাকেটে ছিলাম। প্যাকেট বানাইছিল কে? 2 নম্বর প্যাকেটের নাম ওম, মায়ের জরায়ু, জরায়ুর প্যাকেটের ভিতরে ছিলাম। 3 নম্বর হচ্ছে আমার মায়ের পেট, হার বেলি, এই পেটের প্যাকেট। 3টা প্যাকেটের ভিতরে ফি ক্বারারিন মাকিন, গোপনতম প্রকোষ্ঠে আমাকে মায়ের পেটের ভেতর থেকে পৃথিবীতে বের করে দিল কে? কত ক্ষুদ্র ছিলাম, সেখানে আমি বিজয়ী হয়েছি, ঠিক কিনা? এই যে লাভ তারা প্রমাণ করেছে যে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তারা দেখেছে 1 ফোঁটা বীর্যের ভেতরে 20 কোটি শুক্রাণু যদি না থাকে, তাহলে ওই ফোঁটা শুক্রাণু থেকে মায়ের গর্ভে কোনো সন্তান জন্ম লাভ করে না। কয় কোটি? আমি ওই 20 কোটি শুক্রাণুর একটা, আপনি ওই 20 কোটি শুক্রাণুর একটা, ঠিক কিনা? তার মানে মহা একটা যুদ্ধ হয়েছিল তখন ডিম্বাণুর ভেতরে আঘাত করার জন্য। সেই যুদ্ধে 19,99,99,999 শুক্রাণুকে পেছনে ফেলে ওই খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই দিন মায়ের পেটে যে আমার অস্তিত্বের জানান আমি দিয়েছিলাম, তখন আমার হাত ছিল নাকি? পা ছিল?
দাদা ছিল, দাদি ছিল, টাকা ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, কিছুই ছিল না। তখন আমি বিজয়ী হয়েছি। তখনও যখন আমি বিজয় লাভ করতে পেরেছি, এই দুনিয়ার বুকে এসেও আমাদের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা বিজয় করতে এসেছি, যাই করব আমরা ভালোভাবে করব, এটা ইসলামের শিক্ষা, ঠিক কিনা? কাজ ছোট হোক বড় হোক, ভালো করলে সওয়াব আছে না নাই? কোনো কাজে করো না ভাই, যে কোনো কাজে করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজে করো না ভাই, যে কোনো কাজে করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আলহামদুলিল্লাহ পড়ো। কাজ ছোট হোক কিংবা বড় হোক, ওটা ভালো করে করতে বলছে কে? ভালো করে করলে ওই কাজে বরকত দিবে কে? কাজে কোনো লজ্জা আছে? শ্রমে কোনো লজ্জা আছে? চাকরি ব্যবসায় কোনো লজ্জা আছে? লজ্জা অলসতায়। লজ্জা কিসে? মাতোয়াইলের ছেলেরা মনে থাকবে? কাজে লজ্জা পাওয়া যাবে। নেভার আন্ডার এস্টিমেট এনি জব, বিগ অর স্মল। ছোট হোক বড় হোক, কোনো চাকরিকে নাক ছিটকানো যাবে না। কাজ করে বেঁচে থাকতে হবে, এটাই ইসলামের শিক্ষা, ঠিক কিনা? তাহলে এই এমব্রায়োলজির এই সংক্ষিপ্ত পরিসরের যে আলোচনা, এটাতে আমরা বুঝলাম সায়েন্স যা বলেছে তার সবটুকু কোরআনের সাথে মিল আছে না নাই? কোনো অমিল আছে? যদি কোনো অমিল তারা খুঁজে পায়, দে হ্যাভ টু ওয়েট। সায়েন্সের কি করতে হবে? অপেক্ষা করতে হবে। কারণ শুরুতে যা বলেছে এটা মনে রাখতে হবে কিন্তু, কারণ সায়েন্সের মূল থিওরি, সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। আর কোরআনের মূল থিওরি, কোরআন যাই বলেছে তার সবটাই ফাইনাল। চিল্লায় বলো ঠিক কিনা? এবার দেখি হিউম্যান অ্যানাটমি নিয়ে কোরআন আমাদেরকে কি শুনিয়েছে। কোরআন আমাদেরকে শুনিয়েছে যে আমাদের দেহের প্রতিটা অঙ্গের ব্লু প্রিন্ট আল্লাহর কাছে আমাদের যে আমলনামা সেখানে আছে না নাই? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাম্মিয়া বানানা। কোরআন আমাদেরকে বলল, রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মানুষ কি মনে করেছে নাকি কিয়ামতের দিন তাকে জমিন থেকে উঠাতে আমি আল্লাহর কষ্ট হয়ে যাবে? না না, শুধু তাকে উঠানোটাই আমার জন্য ব্যাপার না, তাকে তো আমি উঠাবো তার হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট গুলো সহ উঠাবো। সুবহানাল্লাহ। নুসাউইয়া বানানা, বানান মানে আঙ্গুলের এই টিপ, এটার ইংরেজিতে কি বলে? টিপ বা প্রিন্ট, ফিঙ্গার টিপ বা ফিঙ্গারপ্রিন্ট। যারা সিগনেচার করতে জানে না তারা কি দেয়? টিপসই দেয় কি দেয় না? 1880 সালের আগে মানুষ জানতোই না এখানে যে টিপ আছে একটা, আমার এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের সাথে এইটা মিলে না, এটার সাথে এটা মিলে না, এটার সাথে এটা না, এটার সাথে এটা না, এটার সাথে আবার এটা মিলে না, হাতের গুলোর সাথে আবার পায়ের গুলা মিলে না। 1880 সালে ফ্রান্সের একজন সায়েন্টিস্ট নাম ফ্রান্সিস গ্যালটন, উনি আবিষ্কার করেছেন যে মানুষের হাতে রেখা আছে, এটাকে বলে ফিঙ্গারপ্রিন্ট। একটা রেখার সাথে আরেকটা রেখার কোনো মিল নাই। আবার পায়ের যে রেখা, এটাকে আবার ফিঙ্গারপ্রিন্ট বলে না, ওটার বলে ফুটপ্রিন্ট। ওটার কি বলে? শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে, তো ওরা বলে ওইখানে আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে, পায়ের ছাপ। এটা সত্যি কি মিথ্যা আমরা জানি না, ইতিহাসে পাওয়া যায়। তবে সত্য যে তথ্যটা আমরা জানি, কাবা ঘরের পাশে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট সংরক্ষণ করে রেখেছেন কে? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সাইয়েদনা ইব্রাহিম ওই পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করতেন। যতটুকু ওঠা লাগতো এসকালেটরের মতো, লিফটের মতো উপরে উঠে যেত। আবার নিচে নামার দরকার হলে মুহূর্তের মধ্যে এসকালেটরের মতো ওই পাথরটা নিচে নেমে যেত। চিল্লায় পড়ি সুবহানাল্লাহ। আবার প্রাণীদের সংখ্যা শনাক্তকরণের জন্য এই ফুটপ্রিন্ট লাগে। যেমন সুন্দরবনে বা অ্যামাজন জঙ্গলে বাঘ কয়টা আছে গুনতে হবে। বাঘ শুমারি হয়, আমাদের হয় আদমশুমারি। আমাদের কি হয়? আর আমাদের সুন্দরবনে কি হয়? বাঘ শুমারি। তো বাঘ গুনবে কিভাবে? কাছে যে এমনি গুনবে, বাঘ মামা 1, বাঘ মামা 2, বাঘ মামা 3, আর বাঘ আপনারা ছেড়ে দিবে নাকি? এমনি গনে? ওখানে আসলে বাঘ মামার কাছে যাওয়া যায় না, তাহলে খবর আছে। ওখানে বাঘের পায়ের ছাপ দেখে আদম বাঘ শুমারি হয়, কারণ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল না। কারিগরটার নাম কি? ফ্রান্সিস গ্যালটন 1880 সালে আবিষ্কার করলেন যে একটার সাথে আরেকটার মিল নেই। 1880 সালের আগে পৃথিবীর কেউই জানতো না এই জায়গায় এই কারিশমা আছে। কেউ জানতো? কিন্তু 1400 বছর আগে কোরআনের মধ্যে বলে দিয়েছে কে?
আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মানুষ কি মনে করেছে নাকি মানুষ মরে যাবে, হাড় গোড় পচে যাবে, তারে আমি উঠাতে পারবো না, আর তোরে তো আমি উঠাবোই, তোর ফিঙ্গারপ্রিন্ট সহকারে উঠাইয়া দেবো। এখন সব জায়গায় এটা লাগে। সিম যারা কিনতে যান, সিম গ্রামীণের সিম কিনতে গেলে লাগে না, এটাকে বলে বায়োমেট্রিক অথেন্টিকেশন। সিম কিনতে লাগে, ইমিগ্রেশন পাস করবেন ফিঙ্গারপ্রিন্ট লাগে, এম্বাসিতে লাগে, ব্যক্তি শনাক্তকরণের জন্য। কিরে ভাই, এপিসোড থেকে ধাক্কা দিচ্ছ তোমরা এখনো না? আর আসবো না তাহলে মাত্র এলে আমি আসবো না, এরকম দেখো তার বাংলাদেশেই আসবো না। এরকম প্রতিদিন কষ্ট দিলে আমাদের পক্ষে সম্ভব না। প্লিজ এরকম করো না, তোমাদেরকে কোরআনের জন্য ভালোবাসি। একটু দাঁড়াও, কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। তাহলে ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে সায়েন্স যা বলেছে আর কোরআন যা বলেছে কোনো অমিল আছে? নাই। এরপর আল্লাহ যে উঠাবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটি থেকে তোমাদেরকে তৈরি করলাম, মাটির কবরে তোমাদেরকে শুইয়ে দিলাম, আবার মাটির কবর থেকে হাসরের মাঠে আমাদেরকে তুলে ফেলবেন কে? এখন এই যে মাটির ভেতরে আমরা রইলাম, মাটির ঘরে আমরা থাকলাম, পচে গেলাম, মরে গেলাম, কিভাবে উঠাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিভাবে তোমাদেরকে উঠাবে শোনো। মজার ঘটনা, খেয়াল করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জাসাদি আযমান লা তাআকুলুহুল আরদু আবাদান ওয়া মিনহু ইউরাক্কাবুল খালকু কুল্লুহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাসূল বললেন, নিশ্চয়ই প্রত্যেক মানুষের, প্রত্যেক প্রাণীর দেহের মধ্যে একটা ছোট হাড় আছে। কি আছে? হাড় বা হাড্ডি। লা তাআকুলুহুল আরদু আবাদা, মাটি কখনো এই হাড্ডিটারে খেতে পারে না। ওয়া মিনহু ইউরাক্কাবুল খালকু কুল্লুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই হাড্ডিকে বেসিক ধরে সবগুলো মানুষকে দাঁড় করায় দিবে কে? সাহাবারা জিজ্ঞেস করলেন, আইয়ু আদমিন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, ওই হাড্ডিটার নাম কি? আমাদের জানতে বড় মনে চায়। বিশ্বনবী বললেন, হাড্ডিটার নাম হলো আজবুয জানাব। আজবুয জানাব ইংরেজিতে বলে কক্সিক্স। ইংরেজিতে কি বলে? ডাক্তার হবা কে কে? হাত তোলো। ডাক্তার হতে চাও দেখি কে কে? মাত্র এলেন ছেলেরা। এদিকে ডাক্তার নাই, তোমরা পুলিশের লাঠি চার্জ বাহিনীতে যোগ দিও। যে ধাক্কা ধাক্কি শিখছো তোমরা, তোমরা পুলিশের লাঠি চার্জের একটা উইং থাকে না, ওইখানে চাকরি নিয়ে কোপায় ফেলবা একেবারে পিটায়, যে এই ধাক্কা ধাক্কি করতেছো কোরআনের মাহফিলে। তাহলে ডাক্তার হবা কারা কারা দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে বড় ডাক্তার হওয়ার তৌফিক দান করুন। হাত নামাও। আজকে বাসায় যে লিখবা কক্সিক্স, এই কক্সিক্স এটাকে আরবিতে বলে, সহিহ মুসলিম শরীফের হাদিস, আজবুয জানাব। আমাদের যে শির দ্বারা আসলে নাই, এটারে বলে মেরুদণ্ড, ডাক্তারি ভাষায় স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল, ত্রিভুজ আকৃতির 3 কোণার একটা ছোট্ট হাড্ডি আছে। কয় কোণা? 3 কোণা। এটা প্রাণীরও আছে, আমাদেরও আছে। হিন্দুরা যখন শ্মশানে মানুষ পোড়ায়, গোশত, হাড্ডি, রক্ত সব পুড়ে যায়, কিন্তু ওই ট্রায়াঙ্গেল কক্সিক্স পুড়ে না। আমাদেরকে কবরস্থানে যখন শুইয়ে দেওয়া হয়, আমাদের হাত পা মাটিতে খেয়ে ফেলে, সব জীর্ণ শীর্ণ হয়ে যায়, পচে যায়, গলে যায়, কিন্তু শিরদাঁড়ার নিচে ট্রায়াঙ্গেল, ত্রিভুজ আকৃতির যে হাড্ডির কণা, যেটার নাম কক্সিক্স, ওইটা কখনো পচে? কিয়ামতের দিন ওই কক্সিক্স থেকে, ওইটাকে বেসিক অফ দ্য বেসিক্স ধরে আমাদেরকে উঠায় দিবে কে? এজন্য আল্লাহ বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটির কবরে শুইয়ে দিলাম, আবার মাটির কবর থেকে তোমাদেরকে দাঁড় করাবে কে? তাহলে আজবুয জানাব কোরআনের ভাষা, হাদিসের ভাষা, বিজ্ঞানের ভাষা হচ্ছে কক্সিক্স। মিল আছে না নাই? চিল্লায় বলতে হবে, মিল আছে না নাই? কি কষ্ট হচ্ছে আপনাদের? আরো 2-1 মিনিট শুনবেন, শুনবেন, শুনবেন। তাহলে তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে হিউম্যান অ্যানাটমি নিয়ে আমরা সায়েন্সের ভাষ্য আর কোরআনের ভাষ্য যা শুনেছি, মিল আছে না নাই? এবার আমরা ফিজিক্স নিয়ে শুনবো। ফিজিক্স মানে কি? পদার্থবিদ্যা। পদার্থের অনেক গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট হচ্ছে লোহা। লোহা চিনি আমরা। এই মাইকে লোহা আছে না নাই? লোহা ছাড়া মাইক বানানো যায়, বাড়ি বানানো যায়, গাড়ি বানানো যায়, ক্যামেরা বানানো যায়, মোবাইল বানানো যায়।
প্লেন বানানো যায়, কম্পিউটার বানানো যায়, লোহা ছাড়া কিছুই হয় না, ঠিক কি না? যেহেতু লোহা ছাড়া কিছুই হয় না, এই জন্য লোহার নামে আল্লাহ কোরআন একটা সূরাই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন ওই সূরাটার নাম আরো জোরে, মাশাআল্লাহ, আল হাদিদ। আল্লাহ বললেন ওয়া আলান্না লাহুল হাদিদ, ও দাউদ তোমার জন্য লোহারে আমি নরম বানিয়ে দিলাম, ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস ওয়া আনজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আমি লোহাকে আকাশ থেকে নাজিল করলাম, লোহার ভেতরে রয়েছে অনেক শক্তি, মানাফিউ লিন-নাস মানুষের জন্য উপকার। এই লোহা দিয়ে নানান ধরনের জিনিস বানানোর কৌশল আমাদেরকে শেখালো কে? এই চলো রাইট। হাদিদ মানে লোহা, হাদিদ মানে কি? লোহা। আল্লাহ বললেন, খেয়াল করে শুনেন, এই যে মাশাআল্লাহ ঠান্ডা, হ্যাঁ এবার ঠিক আছে, এরকম থাকো। লোহা, সূরার নাম হাদিদ, লোহা। ওয়া আনজালনাল হাদিদ, লোহাকে আমি নাজিল করেছি। এই আয়াত থেকে বোঝা গেল লোহা পৃথিবীর উপাদান না। চাচা, ওয়া আনজালনাল হাদিদ, লোহাকে আমি নাজিল করেছি। আকাশ থেকে বৃষ্টি নাজিল করে কে? এই কোরআনকে নাজিল করছে কে? নাজিল কি উপরের থেকে হয় না নিচ থেকে? তার মানে ওয়া আনজালনাল হাদিদ, লোহাকেও আল্লাহ এইভাবে নাজিল করছে। কোরআন যেমনি উপর থেকে নিচে, ফ্রম আপ টু ডাউন, বৃষ্টি যেমনি উপর থেকে নিচে, তেমনি লোহাকেও উপর থেকে নিচে নাজিল করেছে কে? কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় লোহা পৃথিবীর উপাদান নয়, লোহা নিশ্চয়ই বাইরে থেকে এসেছে। সায়েন্স বর্তমান সময়ে এটাই বলছে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। সায়েন্স বলছে লোহার একটা মলিকিউল তৈরি করতে যে টেম্পারেচার বা তাপ লাগে, এটা পৃথিবী তো দূরের কথা, সূর্যের ভেতরেও নাই। 1 কোটি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছাড়া লোহার কোনো অণু পৃথিবীতে তৈরি হওয়া সম্ভব না, চিল্লায় বলো ঠিক কিনা? এত বেশি তাপমাত্রা সৌরজগতের সব গ্রহ নক্ষত্রের তাপমাত্রা একসাথে মিলালেও চলবে না। তার মানে কোরআন যা বলেছে আর সায়েন্স যা বলেছে মিল আছে না নাই? এরপরে কোরআন পাহাড়ের ব্যাপারে বলেছে, ওয়াজআলনাল জিবালা আমসাদা, আমি পাহাড়গুলোরে পেরেকের মতো জমিনে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে পাহাড়কে আল্লাহ তাআলা পেরেকের সাথে তুলনা করলেন। কিসের সাথে? পেরেক চিনেন? সবাই চিনেন? মাতোয়াইলে আছে পেরেক? কি করে পেরেক দিয়ে? কাঠের ভিতরে ঢুকে না, দেয়ালে ঢুকে। তাহলে আল্লাহ পাহাড়গুলোরে বললেন পেরেক। আচ্ছা, পেরেক যখন আমরা কাঠের ভিতরে ঢুকাই, পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায়, উপরে শুধু কি থাকে? মাথাটা থাকে, ঠিক কিনা? তার মানে আমরা যে পাহাড় দেখতে পাচ্ছি এটা পাহাড়ের মাথা। পুরো পেরেক যেমনি কাঠের ভিতরে, পুরো পাহাড়টা আছে মাটির ভিতরে। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। জমিনে আমরা দৃশ্যমান এই পৃথিবীতে খালি চোখে যে পাহাড় দেখতে পাই, এটা আসল পাহাড় না, এটা পাহাড়ের মাথা। যেমনি পেরেক যখন কাঠের ভিতরে ঢুকে দেয়, পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় কি যায় না? পেরেক নিয়ে যখন আমি হাতুড়ি দিয়ে মারলাম, পুরো পেরেকটা কই যায়? কাঠের ভিতরে, তাই না? তার মানে খালি চোখে যে পাহাড় দেখি, এটা পেরেকের মাথা যেমনি একটু দেখা যায়, এটা পাহাড়ের মাথা। আসল পাহাড় মাটির ভেতরে, উপরে যদ্দূর দেখা যায় তার কমসে কম 10 গুণ পাহাড় মাটির ভেতরে রেখে দিয়েছে কে? এজন্য আল্লাহ উপমাটা, মেটাফরিকটা এইভাবে দিলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, এই পাহাড়কে, মাউন্ট এভারেস্টকে, আলাস্কা পর্বতমালাকে, আল্পস পর্বতমালাকে, এই গারো পাহাড়কে